এই ধরনের মামলায় আপনি একেবারে এই মামলাগুলোর সাথে রাজনীতির একটা সম্পর্ক থাকে, এই মামলাগুলোর সাথে একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার থাকে। মামলার রায় সরাসরি বিটিভি থেকে প্রচার করা হবে এবং এই মামলার কার্যক্রমও অনেকটা বিটিভিতে প্রচার করা হয়েছে। এই যে এর আগে তো কখনো আমরা দেখিনি যে কোনো আদালতের কার্যক্রম কিংবা রায় কোনো টেলিভিশনে প্রচার করা হয়েছে, এবার প্রথম করা হচ্ছে। এটি আপনি কি স্বচ্ছতা নাকি আসলে রাজনৈতিক কোনো কারণ আছে, আপনার কাছে কি মনে হয়? যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছে, জাস্টিফাইড, আপনি বিচার অবশ্যই করতে পারেন। কিন্তু ইভেন বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারগুলো আমরা দেখছি, সব বিচার হতে পারে, হওয়া উচিত। যেমন এই যে জুলাই আন্দোলনের সময় বলা হয় যে পুলিশ হত্যার বিচার নিয়ে কথা, সেগুলোরও বিচার আসা উচিত, সেটা ঠিক আছে, সেগুলো নিয়ে। কিন্তু আমরা কিন্তু দেখছি সেই যে এক্সিকিউশনটা যখন এক্সিকিউট করে, 3 দিন আগে আমরা পত্রিকায় নিউজ পাইতাম ম্যানিলা রোপ পাকা কলা মাখতেছে। এই যে পাকা কলা মাখতেছে, এটা কিন্তু যেই ভদ্রলোকের মৃত্যুদণ্ড হবে সে যেমন শুনতেছে, তার পরিবারও শুনতেছে। বিষয়গুলো খুব টাচি ইস্যু, কারণ লোকটা মরে যাবে। এরপর যেদিন ঘটনা ঘটবে, এই জেলার প্রবেশ করলেন, এই ম্যাজিস্ট্রেট প্রবেশ করলেন, এই আইজি প্রিজন প্রবেশ করলেন, এই কফিন বক্স অ্যাম্বুলেন্স যাচ্ছে, এই যে বিষয়গুলো। এবং সবাই কিন্তু আমরা কাজ ছেড়ে, আপনারাও টোটাল এমন কোনো সব মিডিয়ায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে এবং মিডিয়ার কাছেও সেটা তখন মনে হয়েছিল একটা বিশাল একটা কিছু করতেছে। আমি মিডিয়ারও দোষ দিচ্ছি না, যখন যে যেভাবে বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু বিষয়গুলো ভালো ছিল না, টাচি ইস্যু ছিল, খুবই হৃদয় বিদারক। কারণ একজন সন্তান দেখতে তার বাবাকে ঝুলাবে, কফিন বক্সটা গেছে। এই যে বললেন জাজমেন্ট প্রচার করা আর এই এক্সিকিউশন দেখানো, আমরা অনেক আগে দেখছি এক্সিকিউশন। আমার মনে হয় মাসুদ কামাল ভাইয়েরও মনে আছে, আমরা দেখতাম সাধারণত 12টার পর কাক ডাকা বলে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যেত, পরদিন সকালে সিম্পলি নিউজ আসতো এই যে অমুকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, দ্যাটস অল। এই ধরনের মামলায় আপনি একেবারে এই মামলাগুলোর সাথে রাজনীতির একটা সম্পর্ক থাকে, এই মামলাগুলোর সাথে একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার থাকে। এই শেখ হাসিনা আজকে যে জায়গাটা আছে তার সাথে গ্লোবাল অথবা এই উপমহাদেশ ধরেন, এর অনেক বিষয়গুলো এখানে ইনভলভ আছে। সুতরাং বিষয়টা একেবারেই যে রাজনীতির বিষয় এখানে নাই তা না। এখন কালকে এর মানে এই না যে রায় প্রভাবিত হবে কিনা কিংবা রায়টা সঠিক কিনা সেটা আমি বলতে পারি না। তবে আমার যে আইনের ছাত্র হিসেবে যেটুকু বলি সেটা হলো এই সমস্ত মামলার ক্ষেত্রে শেখ হাসিনা তো কাউকে পিস্তল দিয়ে গুলি মারে নাই, বাট এটা হলো কি তার সিদ্ধান্ত ছাড়াও মারা সম্ভব না। কেন মারা সম্ভব না? আপনি বলেন আইজিপির ক্ষমতা আছে নাকি ডিরেকশন দেওয়া যে হত্যা করো। এখন সেখানে কি হয়েছে, দুইটা জিনিস খুব অবজারভেশনের ব্যাপার আমার কাছে। আইজিপি রাজসাক্ষী হইল, এখন রাজসাক্ষী হইল তার কাছে পুলিশের টপ, পুলিশের যে গুলি মারছে মাঠে যেই মেরে থাকুক, উইদাউট দ্য ক্লিয়ারেন্স ইজ দ্য টপ অফ পুলিশের টপের হুকুম ছাড়া বা তার নির্দেশনা ছাড়া কেউ গুলি মারবে না। এত তামাশা কারো না। তাহলে টপ নির্দেশনা পাইছে কার কাছ থেকে? এরকম একটা ক্লুর ক্ষেত্রে রাজসাক্ষী বানায় সাধারণত, আর সে একটা অথরিটি। আজকে শেখ হাসিনাও কিন্তু এই আমাদের 16 বছরের রাজনীতি কিভাবে চলছে, উপমহাদেশে কেমনে চলছে সেটার ব্যাপারে সে একটা অথরিটি। এ গেল একটা দিক। সুতরাং এই অথরিটির উপরে গুরুত্ব কি দিয়ে আপনি জাজমেন্টটা টু সাম এক্সটেন্ট জাস্টিফাইড হতে পারে।